মর্নিং বন্ধুরা। তো আজকে সকালটা একটুখানি আমি অন্যরকম করে আরম্ভ করলাম। এখন প্রায় 6টা বাজতে যায়। আমি কিন্তু 8:30টার আগে ঘুম থেকে উঠতাম না। তো এখন একটুখানি মানে কি বলবো, একটু চেঞ্জেস নিয়ে আসলাম নিজের জীবনে। তো চলে এসেছি নিচে। এখন একটা পানীয় বানিয়ে নিয়েছি। রাত্রিবেলা জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ফুটিয়ে একটু পাতিলেবুর রস নিয়ে নিয়েছি। এটা এবারে চায়ের মতন করে খেয়ে নেব। তারপর দেখো আমি স্নান ছেড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি আমার বড় ভাসুর এখন রাস্তায় যে দেখো অনেকগুলো গাছ লাগিয়েছে, তো সেগুলোতে জল দিচ্ছে। তো খুব সুন্দর ফুল ফোটে বন্ধুরা, তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করবো ফুলটা আবার ফোটে তাহলে। তো এখন আমি করে নেবো পুজো, কারণ স্নানটা সেরে নিয়েছি। তারপর চলে যাব আমি টিফিন করতে। তো চলে এসেছি বন্ধুরা টিফিন করতে। রুটিটা হয়ে গেছে, এই হটপটের মধ্যে রাখা আছে। এখন একটু তরকারি করে নিচ্ছি, তারপর যাব আমি বাজার করতে। আজকে হলো বন্ধুরা রবিবার। তো আমাদের রবিবার বলে কোনো ব্যাপার নেই, রবিবার দিনকেই যে মাংস খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবুও আজকে আবারও নিয়ে চলে এসেছি, দেখো একটু চিকেন, একটু চিংড়ি মাছ, আর নিয়ে এসেছি খাসির মাংস। দুষ্টুকে আমি খাসির মাংসটা খুব একটা দিই না, তাই দুষ্টুর জন্য আমি চিকেনটাই নিয়ে এসেছি। সকালটা ভালো গেলেও দিনের শেষে ঘটে গেল একটি দুর্ঘটনা। সেটা হচ্ছে এখন প্রায় 3টের কাছাকাছি বাজতে যায়। তো আমি একটু খেতে বসবো, তখনই হঠাৎ আমাদের কাজের দিদিটা সিঁড়ি ছাদ দিতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে। তো ওর খুবই পায়ে লেগেছে। তারপরে আমি তো দৌড়ে গেলাম, গিয়ে ওর পায়ে বরফ দিয়ে দিলাম, পাটা একটু ম্যাসাজ করে দিলাম। তারপর আস্তে আস্তে উপরে ধরে ধরে নিয়ে আসলাম। ছোটো বৌদি এসে একটুখানি ওর পায়ে ভলিনি মালিশ করে দিল। তারপরে মা ওষুধ দিল, খেলো। তো এই দেখো ও একটু এখন চেষ্টা করছে হাঁটার, কারণ ওকে বলছি একটু হাঁটো, কারণ এখন তো ঘরে আর কাজ করতে পারবে না, আর আমরা করতে দিও নি যে তোমার করতে হবে না। এদিকে সব বাসনটা আমার মাজা হয়ে গেছে, শুধু ঘরটা একটু মুছবো। এখন প্রায় 3:30 পৌনে 4টের কাছাকাছি। আমি কিন্তু ভাতটা রেখে দিয়েছি, এখনও খাইনি বন্ধুরা, সমস্ত কাজ সে তারপরেই খাবো। তো তারপরে ও কিন্তু বাড়ি চলে গেছিলো। তারপরে সমস্ত কাজ সেরে একটুখানি খাওয়া দাওয়া করে 5টা এখন বাজে প্রায়, যাচ্ছি একটু বাড়িতে একটুখানি ঘরের কাজ হচ্ছে বন্ধুরা। বাবা মা একটুখানি পায়খানা বাথরুম বানাচ্ছে, যেটা একদম বাড়ি লাগোয়া বানাচ্ছে। যেহেতু আমাদের বাথরুম পায়খানা একটু দূরে, তোমরা দেখেছো যারা ভিডিও দেখো আমাদের, তো তার পাশে যেহেতু আমাদের আগে ঘর ছিল, তার জন্য ওটা তখন কাছাকাছি ছিল, আর এখন একটু দূর হয়ে গেছে যেহেতু ঘর থেকে, তাই মায়ের খুব অসুবিধার জন্য এখন আমরা লাগোয়া একটা বাথরুম পায়খানা তৈরি করছি। এই সকাল দিকটা আসতে পারেনি, বাবা বললো একটু বিকাল দিক ঘুরে যা। ওই দেখো বন্ধুরা দূরে পায়খানা বাথরুমটা, মার জন্যই আর এটা করা হচ্ছে। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা একটা ট্রলি ব্যাগ কেনার জন্য। তো ট্রলি ব্যাগ কেন কিনছে আশা করছি তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো। হ্যাঁ বন্ধুরা, আমাদের নেক্সট মান্থে একটা বড় ট্যুর আছে, তাই জন্য। তো ট্রলি ব্যাগ তো আমাদের 3টে রয়েছে, কিন্তু আমার আর আমার বরের জন্য যেটা আছে বড়, ওটা হবে না, ওটা মা নিয়ে যাচ্ছে। আর যেহেতু 15 দিনের ট্যুর, তো একটু বড় ট্রলি না হলে খুবই অসুবিধা। তো বন্ধুরা একটা ভিআইপি পছন্দ হয়েছিল, আমরা সেটাকে বুক করে রেখে গিয়েছিলাম, কিন্তু কী হয়েছে ভিআইপিটার না লকটা খারাপ ছিল, তো নিতে পারিনি। কিন্তু তার পরিবর্তে এই যে ট্রলিটা, এটা কিন্তু দারুণ বন্ধুরা, প্রচুর ব্যাগের মধ্যে অনেকগুলো চেন রয়েছে, অনেকগুলো জায়গা আছে, যেটা খুবই সুবিধা। জামা কাপড় যদি ধোয়া হয়, ভেজা জামা কাপড় নেওয়া যাবে, অনেকগুলো খোপ রয়েছে যাতে অসুবিধা না হয়। তো আমরা দেখলাম ভিআইপি নেওয়ার থেকে এটা নেওয়াই সুবিধা, অনেক কিছু কিন্তু ক্যারি করা যাবে। ভিআইপি তো শুধু খুললাম, দুটো ঢাকনা খুলে গেল ব্যাস, এমনি তো আর কোনো চেন টেন নেই। কিন্তু ট্রলিগুলোর মধ্যে কিন্তু প্রচুর বন্ধুরা ভ্যারাইটিস কিন্তু চেন রয়েছে। তো এটা নিয়ে নিলাম আমরা আমাদের দুজনের জন্য। আর দেখো তোমাদের সঙ্গে একটুখানি শোরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু ট্রলি ব্যাগই নয়, এখানে কিন্তু বন্ধুরা নানান ধরনের ব্যাগও রয়েছে আর জুতোও রয়েছে। এই ট্রলিগুলো আমাদের দেখাচ্ছিলো, কিন্তু ছোটো হয়ে যাবে বলে আমরা নিইনি, একটু বড় দেখেই নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছি বাড়িতে এসে আমাদের বাড়ির বাচ্চাগুলো ওরা প্রত্যেক বছর যা করে থাকে আর কি, বাড়ির সামনে হোলি খেলার জন্য ওরা প্রস্তুতি করে, তো সেটাই ওরা আজকে করছে। তো তোমাদের সঙ্গে আগামীকালকে শেয়ার করব হোলি অনুষ্ঠানটা। তো এটা হচ্ছে আজকে রবিবার, তো কালকে তো হোলি দোল উৎসব, তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করছি। আর দুষ্টু আমার কত আনন্দ, ওরা এখানটা এসে
মানে যা করছি ওসব দেখি, আর গান বাজছিল বন্ধুরা, ওই জন্য গানটার জন্য ভিডিওটা আমি সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি। আর দুষ্টু দেখো কেমন করে নাচ করছে, কারণ ওর যে ফেভারিট গান বাজছে। ফেভারিট গানটা কী বলো তো বন্ধুরা? মালতী মাসি। আর দেখো চুলগুলো তো বড় বড় হয়ে চুলটা বেঁধে দিয়েছে, কেমন নাচ করছে দেখো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, কেমন লাগলো অবশ্যই আমার জানাতে ভুলে যেও। দেখা হচ্ছে আবার আগামীকালকে দোল উৎসবের ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো বেশি বকবক না করে আজকে শেষ করছি এখানে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা। আর আমার দুষ্টুকে দেখো বন্ধুরা, কেমন আনন্দ করে কেমন মজা করছে দেখো।